চলে এলাম নবদ্বীপ স্টেশনে। এখানে আমাদের পুরো টিম দাঁড়িয়ে, আর এই যে আমার মা বাবা আমাকে এগিয়ে দিতে এসেছে। নমস্কার, আমি অপু। আমি কোথায় যাচ্ছি তাই তো? আমি যাচ্ছি মেঘ আর পাহাড়ের দেশে, কালিম্পং। এটা আমার এই প্রথম একা এত দূর ঘুরতে যাওয়া। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, এক শালিক ফোনে কথা বলে। সারা রাত ট্রেনে কাটিয়ে সকালে বারসইতে নেমে সবাই ব্রাশ করার মেলা লাগিয়েছি। এরপর এখানে ফ্রেশ হয়ে তারপরে ধরবো শিলিগুড়ি ট্রেন, আর সেখান থেকেই কালিম্পং। এই সেই ব্যক্তি যে 10 টাকা কেজি হাগু বিক্রি করে ট্রেনে। এবার রওনা দিলাম শিলিগুড়ির দিকে। এখান থেকে ট্রেনের বাইরে দেখা যায় কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এগুলি সব চা বাগান, আর দেখলাম প্রচুর পরিমাণে পদ্ম চাষ। স্কুলের সমস্ত কলিগরা একসাথে পাহাড়ে ঘুরতে যাচ্ছি, আমাদের আনন্দের তো শেষ নেই। এরপর শিলিগুড়িতে এসে আমরা লাঞ্চ সেরে গাড়িতে উঠে পড়ব। গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। খেয়ে দিয়ে গাড়িতে উঠলাম। দেখুন রাস্তাটা কত সুন্দর। আমাদের ওদিকে এমন ধরনের রাস্তা থাকলে আমাদের সেখানে যেতে বারবার ইচ্ছে করে, কিন্তু এখানকার রাস্তা সবই এমন, শুধুই সবুজ আর সবুজ। এই রাস্তা দিয়ে হাতিরা সচরাচর পার হয়ে থাকে। আমরা তো যাওয়ার পথে এখানে ময়ূরও দেখতে পেয়েছি। আরও অনেক ধরনের বন্য পশু চারিদিকে স্বাধীনভাবে ঘোরাঘুরি করে। আমাদের কাছে অবশ্যই বিষয়টা অনেক আনন্দের। আমরা যেসব পশুদের চিড়িয়াখানায় দেখতে যাই, এখানকার মানুষ তাদের সাথে অভ্যস্ত। এই যে এটা আমার দেখা প্রথম খরস্রোতা নদী তিস্তা। আমরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটি তিস্তা নদীর ওপর হয়ে পাহাড় টু পাহাড় কানেক্ট করে। এতদিন যেই নদী বইয়ের পাতায় পড়ে এসেছি, আজ সেই নদীর ওপর দিয়ে আমি পার হচ্ছি। এই আঁকা বাঁকা রাস্তায় এসে পড়েছি মানেই আমরা পাহাড়ে উঠে পড়েছি। পাহাড়িয়া রাস্তা কিছুতেই আপনাকে সোজা গাড়ি চালাতে দেবে না। গাড়ির ভেতরে বসলে শুধু এদিক আর ওদিক হতে থাকি। এই রাস্তার দুধারেই হয়েছে পাহাড়িয়া অঞ্চলের ধাপ চাষ, চা বাগান। সর্বপ্রথম পাহাড় আর মেঘের মেলবন্ধনের এই দৃশ্যটা আগে দেখুন। যেন মেঘ পাহাড়ের কাছে দেখা করতে এসে বলছে, কিরে বন্ধু কেমন আছিস? আর সেই বন্ধুত্ব দেখতেই আমরা যাব পাহাড় চূড়ায়, যেখানে মেঘ নিজে এসে গাছ হয়ে যায়। তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু। পাহাড়ে এসেছে আর বৃষ্টিকে একটু উপভোগ করব না? গাড়ি থেকে নামলাম, একটুখানি বৃষ্টিতে ভিজলাম। বেশি ভিজলে যদি শরীর খারাপ হয় তবে পুরো ট্রিপটাই চলে যাবে। এই ব্রিজটার নিচে কি আছে জানেন? চলুন দেখি কি আছে। এই ঝর্ণার জল হয়েই অনেক মাছ আসে। এখানকার মানুষ কিন্তু খুব ঝর্ণার জলে মাছ ধরে। একজন দেখুন কি সুন্দর আনন্দে বসে মাছ ধরছে। এই গাছটিকে দেখে মনে হচ্ছে না একগুচ্ছ আঙুর, কিন্তু এগুলো হলো গাছের পাতা। ধীরে ধীরে আমরা মেঘের আরও কাছে এগিয়ে চলেছি, আর আমাদের উৎসাহ আরও বেড়ে চলেছে। কখন যে পাহাড় চূড়ায় উঠে মেঘকে হাতে ধরবো, এটার আনন্দেই। এখানে খুব ঘন ঘন বৃষ্টি হয়, আবার বৃষ্টি বেশিক্ষণ থাকেও না। এখানে ঘন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট খুব একটা ভালো অবস্থায় থাকে না, অল্প দিনেই খারাপ হয়ে যায়। এক এক জায়গার রাস্তা এতটাই পরিমাণে খারাপ যে আপনি সেখান দিয়ে হেঁটে যেতে চাইলেও যেন পারবেন না। তবে অবশ্যই পাহাড়ি অঞ্চলে ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে যেতেও একটা অ্যাডভেঞ্চারাস ফিল আছে বটে। দেখুন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু। দেখছেন কেমন এক ঝাঁক মাথায় চুলওয়ালা পাইন গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম দিনে ভিজিট ছিল লাভাতে। আমরা সবাই হোমস্টেতে পৌঁছে গেছি। এখানে আজ আমাদের নাইট স্টে। আর আমাদের এই ব্যালকনিটা থেকে সামনের পরপর 3টে পাহাড় দেখতে পাওয়া যায়। এখন মেঘ বাবাজি সব ঢেকে রেখে দিয়েছে। আমরা এখন পাহাড়ের অনেক উঁচুতে আছি। এই যে সামনের এই সরু গলিটা, এটা যায় লাভা মনস্ট্রির দিকে, ওখানে যাব কাল। এই সামনের ভিউ বা এর পরবর্তীতে সমস্ত কিছু দেখাচ্ছি পরের ভিডিওতে। ধন্যবাদ।